আমাদের বাবরি মসজিদ 1992 সালে শহীদ করেছিল বেঈমানের দলেরা, করশবেকের দলেরা। আজকে আল্লাহর দয়া, কৃপা, অনুকম্পা, করুণার রহমতে মুর্শিদাবাদ জেলার সন্তান, কৃতি সন্তান এমপি হুমায়ুন কবির, সেই বাবরের ছেলের নাম ছিল হুমায়ুন, সেই বাবরের সন্তানই হুমায়ুন। তিনি আল্লাহর রহমতে পদক্ষেপ নিয়েছে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য। আল্লাহ তাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুতরাং আমাদের কলিজায় আঘাত দিয়েছিল, আমাদের দু চোখ থেকে ঝরঝর করে মুসলিমদের অশ্রু ঝরেছিল। যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল মন্দির করার জন্য, তবু আমরা ধৈর্য করে মেনে নিয়েছিলাম। কিন্তু তাদের মন্দির করার জন্য আমরা তো বাধা দিইনি। তারা হাজারো মন্দির, লাখো মন্দির করুক, তাদের টাকাই করবে, তবু সরকারের টাকাই করে, তা আমরা কিছু বলি না। কিন্তু আজকে অর্থাৎ মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হবে, নির্মাণ হবে, ইসলামনাস হবে, এই জন্য এক শ্রেণীর মানুষের এত দুঃখ, যন্ত্রণা, বেদনা, হিংসা, হাসাদ, বিদ্বেষ কেন? আমরা তাদের কাছে জায়গা চাইনি, তাদের কাছে টাকা চাইনি, কিসের এত যন্ত্রণা? আল্লাহর কাছেই সারা বিশ্বের মুসলমান দোয়া করো, আল্লাহর কাছেই হাত উত্তোলন করো শাহী দরবারের দিকে, যে আল্লাহ আমাদের যে বাবরি মসজিদ চূর্ণ করেছিল, ধ্বংস করেছিল, শহীদ করেছিল, সেই বাবরি মসজিদ ইনশাআল্লাহ মুর্শিদাবাদে আল্লাহ কবুল করেছেন, নির্মাণ হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কলিজায় আঘাত দিয়েছিল, ঝরঝর করে রক্ত ঝরেছিল, ডুকরে ডুকরে কেঁদেছিলাম, মুমিন বান্দারা ডুকরে ডুকরে, মায়েরা বোনেরা কেঁদেছিল। আজ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি কবুল করুন, মনোবল, জনবল, অর্থবল দিয়ে এই মসজিদকে আপনি চতুর্দিক থেকে সার্বিকভাবে সহযোগিতা করে আল্লাহ আপনার ঘর আপনি নির্মাণ করে নিন। আমরা ঝগড়া চাই না, ফাসাদ চাই না, ঝামেলা চাই না, রাজনীতি চাই না, আমরা চক্রান্ত চাই না, আমরা শান্তি সুস্থভাবে এই আল্লাহর ঘর নির্মাণ হোক, এইটাই চাইব। অনেক আমার হিন্দু ভাই সাপোর্ট করছেন যে তাদের আল্লাহর ঘর করবে, মসজিদ নির্মাণ করবে, এতে তো কাউরির বাধা দেওয়া নেই। তাদের সম্পদ, তাদের টাকা, তাদের মাল, তাদের জায়গা দিয়ে করবে, এতে কিসে হিংসা হাত আছে? কিন্তু এক শ্রেণীর মানুষের কিসের যন্ত্রণা, বেদনা বুঝতে পারি না, দুঃখ কিছু বুঝি না। ভাই তোমাদের অলিতে গলিতে মন্দির করছো, তোমরা যেখানে সেখানে মন্দির করো, আমরা কি বাধা দিয়েছি? প্রায় দেখবেন 75% রেল স্টেশনে ঘরগুলি তৈরি করেছে মন্দিরের মতো। তোমার তো মন চাই যে আমি মন্দিরের কাছে, ভগবানের কাছে, প্রতিমার কাছে, তোমাদের তাদের কাছে হাত তুলে জোর করে কুন্নিস করে যে আমার রেলের সফরটা যেন ভালো হয়, তুমি প্রার্থনা করো। তা আমাদের তো মুসলিমদের ইচ্ছা হয় সেখানে একটা মসজিদ থাক, আমরা দুই কান নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে করে যে আমাদের সফরটা যেন কামিয়াবি হোক, আমাদের সফরটা যেন সাকসেস হোক, এটা তো আমাদের মন চাই। হাসপাতালে প্রায় দেখবেন ছোট ছোট সব মন্দির করা রয়েছে। তোমরা চাইছো যে বেডে যাবে, পেশেন্ট ভালো হবে, কুন্নিস করবে, তাদের প্রার্থনা করবে ভগবানের কাছে, প্রতিমার কাছে, মূর্তির কাছে, তোমরা তাদের কাছে মানে করুণা চাইছো। তা আমাদের মুসলিমদের তো ইচ্ছে হয় যে আমাদের তো অনেক পেশেন্ট আছে, অসুখ বিসুখ ব্যাধি ছটফট করছে, আল্লাহর ঘরে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদা করবো, আল্লাহ শিফা জিল্লা কামিলা দাইমা সুস্থতা সকলকে দান করো। হিন্দু মুসলিম তাকে দোয়া করবে, আমাদের তো মন চায়। ডাক্তারখানাতেও থাকে, সব জায়গাতে ছোট ছোট মন্দির আছে, অফিসে আদালতেও ছোট ছোট মন্দির একটা করে প্রতিমা রেখে দিয়েছে যে আমার আদালতটাও মকুফ হয়ে যায়। আমরা মুসলিম হতে চাই যে আমাদেরও আদালতে একটা করে আল্লাহর কাবার ছবি থাক, তার কাছে দোয়া করব, তার দিকে তাকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করব। এটা তো আমাদের মন চাই যে আমাদের মামলার মোকদ্দমটা আমাদের মকুফ হয়ে যায়। সুতরাং সব জায়গায়, সর্ব জায়গাতে দেখবেন মন্দিরের আকার করে রেখেছেন, মন্দিরের মতন আকৃতি করে রেখেছেন, রেল স্টেশনে, প্ল্যাটফর্মে, এয়ারপোর্টে, হাসপাতালে, এখানে সেখানে করেছেন। আমরা বাধা দিয়েছি? কোনোদিন কোন মুসলিম বলেছেন যেগুলো এখানে করেছেন? আর যেখানে মসজিদের দরকার, যেখানে নামাজ পড়বে, আল্লাহকে সাধারণ কামনা প্রার্থনা করবে, সারা বিশ্বে জাহানের জন্য দোয়া করবে, স্রষ্টার কাছে, লর্ডের কাছে, প্রতিপালকের কাছে, সেখানে কেন বাধা হবেই? সেটা আমাদের তো মন চাই ভাই যে আমরা ট্রেনে চাপবো, আল্লাহর কাছে একটু দোয়া করব, এয়ারপোর্টে চাপবো, ফ্লাইটে চাপবো, প্লেনে চাপবো, হেলিকপ্টারে চাপবো, সেখান থেকে আল্লাহর কাছে দোয়া করে আপদ বিপদ থেকে রক্ষা করবেন, সেটা তো আমাদের মন চাই। কেন আমাদের বাধা দেওয়া হয়? সেকুলার কান্ট্রি, গণতন্ত্র রাষ্ট্রে, নিরপেক্ষ রাষ্ট্রে যার যার খাদ্য সে খাবে, যার পোশাক
যার পরন সে পরিধান করবে, যার যা ধর্ম অল্লং জ্যেষ্ঠং ষষ্ঠম ভবল্লল্লসুর, মন্দিরে গিয়ে গির্জায় ঘন্টা বাজাবেন আপনি, বাধা দেওয়ার কেউ নেই। মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ হবে, নামাজ পড়তে যাবে, বাধা দেওয়ার কেউ নেই। সুতরাং ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশটা তৈরি হয়েছে, এই দেশটাকে সেইভাবেই চালাতে হবে। নিরপেক্ষ বা কর্তৃপক্ষ ভাবে বা কাউরের এদিক সেদিক করতে গেলে এই দেশ চালাবো মুশকিল হবে। সুতরাং সকলে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভারতবর্ষে বসবাস করব। সাদা চামড়া কালো চামড়া, শিখ ইসাই হিন্দু খ্রিস্টান আদিবাসী সকলে আমরা ভাই 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 হিসাবে দেশে বসবাস করব। কোনো আমরা কর্তৃপক্ষ কোনো দল পাটাপাটি করে নিজেরা শেষ হয়ে যাব না।